আজ ১৬ ডিসেম্বর আজ কিন্তু ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। এবার আপনার বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে বা ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু আপনার বিধানসভা কেন্দ্রের কিন্তু আপনার ড্রাফট ভোটার লিস্টটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সেটা খুব সহজেই কীভাবে ডাউনলোড করবেন ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এর জন্য প্রত্যেকে কিন্তু গুগলে আসতে হবে। গুগলে এসে লিখবেন এনভিএসপি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে ভোটার লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে গেলে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু আপনাদের যদি এনভিএসপিতে অ্যাকাউন্ট না খোলা থাকে এটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা আছে, ঠিক আছে, এভাবে এটা অ্যাকাউন্ট খুলে নেবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখতে পাচ্ছেন ডান দিকে পিঙ্ক কালারে একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক কালারে লেখা আছে সার্চ ইউর নেম ভোটার লিস্ট। দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইউর নেম ভোটার লিস্ট এন্ড পাবলিশ ডিটেলস ইউর এমপিএমএল, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রে আপনি সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরেকটা পেজ দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু 3টে পদ্ধতিতে আপনি আপনার ভোটার লিস্ট অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারেন। সেটা হলো আপনার এপিক কার্ডের মাধ্যমে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার এপিক কার্ডের মাধ্যমে করতে পারবেন, সার্চ ইউর ডিটেলসের মাধ্যমে, সার্চ ইউর ফোন নাম্বারের মাধ্যমে। আমি এপিক কার্ডের মাধ্যমে প্রথমে দেখাই, তারপরে পরপর সবগুলোই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এপিক কার্ডের নাম যদি আমি সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে এপিক কার্ড যদি এখানে ল্যাঙ্গুয়েজ আমি প্রথমে সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ভাষাতে আপনি দেখতে চাচ্ছেন। তারপরে এখান থেকে বলছেন এপিক নাম্বার, এখানে কিন্তু এপিক নাম্বার দেওয়াটা মাস্ট। আপনি আর এপিক নাম্বার দেবেন, আপনার বাড়ির যে কোনো এপিক নাম্বারটা আপনি দিতে পারবেন। এখান থেকে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, আপনি যে স্টেটের বাসিন্দা। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা লিখে আপনি এখানে বসাবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবেই কিন্তু এপিক কার্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবার দেখাই সার্চ ইওর ডিটেলস, অর্থাৎ আপনার কাছে যদি ভোটার কার্ড না থাকে তাহলে আপনি কীভাবে করবেন। দেখব সার্চ ইওর ডিটেলসে আমি ক্লিক করলাম। সার্চ ইওর ক্লিক করার পরে এখানে বলছে সিলেক্ট ইওর স্টেট, এখানে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। বলছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনার নামটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আপনার রিলেটিভ নেম অর্থাৎ আপনার আত্মীয়ের নাম আপনি এখানে দেবেন। তারপরে বলছে আপনার ডেট অফ বার্থ, আপনার বয়সটা দেবেন, আপনি মেল না ফিমেল সেটা দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার অ্যাসেম্বলি নাম্বারটা এখানে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচারটি বসানোর পর এখানে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার হচ্ছে লাস্ট অপশন সার্চ অন ফোন নাম্বার, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেটটা প্রথমে সিলেক্ট করবেন। যদি আপনি মোবাইল নাম্বার দেখতে চান তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপরে ইন্টারভিউর মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। তারপরে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা এখানে লিখবেন। এবং তারপরে সেন্ড ওটিপি ক্লিক করে সেন্ড ওটিপি আসবে, সেন্ড ওটিপি ভেরিফাই করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এই 3টি পদ্ধতিতে কিন্তু আপনার যে ড্রাফট ভোটার লিস্ট বের হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে সাইরের, সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।